পৃথিবীর ইতিহাসে হজরত আদম আলী হাসান নামের দুই পুত্রের কোরবানির মাধ্যমে মুসলিম উম্মাহর কোরবানির সূচনা হয়। পবিত্র কোরআন এরশাদ হয়েছে, আর তুমি তাদের নিকট আদমের দুই পুত্রের সংবাদ যথাযথভাবে বর্ণনা কর, যখন তারা উভয়ে কুরবানি পেশ করল, অথবা তাদের একজন থেকে গ্রহণ করা হল আর অপরজনের থেকে গ্রহণ করা হল না। সে বলল, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। অন্যজন বলল, আল্লাহ কেবল মুত্তাকিদের থেকে গ্রহণ করেন। সূরা মাইদা, আয়াত নাম্বার ২৭। যদি তুমি আমার প্রতি তোমার হাত প্রসারিত করো আমাকে হত্যা করার জন্য, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত তোমার প্রতি প্রসারিত করব না। নিশ্চয়ই আমি সৃষ্টি করে রব আল্লাহকে ভয় করি। কি সূরা মাইদা, আয়াত নাম্বার ২৮। মুসলিম উম্মাহর জাতির পিতা হযরত ইব্রাহিম আল ইসলামের পুত্র হযরত ইসমাইল আল ইসলামকে কোরবানি করার মাধ্যমে দ্বিতীয় ইতিহাসের এক নতুন মাত্রা তৈরি হয়। তবে ইসলামী হযরত ইসমাইল আরে ইসলামের স্মরণে কোরবানি করা হয়। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, কুরবানি হল তোমাদের পিতা হযরত ইব্রাহিম আল ইসলামের সুন্নত, কি পবিত্র কোরআনে সাত হয়েছে। অতঃপর যখন সে তার সাথে চলাফেরা করার বয়স ছিল, তখন সে বলল, হে প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবা করছি। অতএব ভেবে দেখো তোমার কি অভিমত। সে বলল, হে আমার পিতা, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তাই করুন। আমাকে ইনশাআল্লাহ আপনি অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। অতঃপর তারা উভয়েই যখন আত্মসমর্পণ করল এবং সে তাকে কাত করে শুইয়ে দিল। শরাফাতের নাম্বার ১০২ এবং ৩ কোরবানির গুরুত্ব পবিত্র কোরআনের সাথ হয়েছে। নিশ্চয়ই আমি আপনাকে হাউসে কাউছার দান করেছি। অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ ও কোরবানি আদায় করুন। কি আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, হে আমার হাবিব, আপনি বলুন যে অবশ্যই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছুই মহান প্রতিপালক জন্য। সূরা নাম, আয়াত নাম্বার ১৬২। আল্লাহ তাআলা আরও বলেন, তারা কত নির্দিষ্ট দিনে গৃহপালিত চতুষ্পদ জন্তুর মাধ্যমে আল্লাহকে স্মরণ করে। কি সূরা হাউস, আয়াত নাম্বার ২৮। আল্লাহ তাআলার কাছে কোরবানির পশুর গোশত ও রক্ত কোনো কিছুই পৌঁছায় না, বরং তোমাদের অন্তরে তাকওয়া পৌঁছে থাকে। কি সূরা হাউস, আয়াত নাম্বার ৩৭। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, হযরত আয়েশার আল্লাহর বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলেছেন, কোরবানির দিন পশু কুরবানি করতে আল্লাহর নিকট অধিক প্রিয় আর কোনো আমল নেই। কিয়ামতের দিন জবাই করা পশুকে তার সিংহ খোলাসহ হাজির করা হবে। কোরবানির জন্য রক্ত জমে পড়ার আগেই তা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুতরাং আমরা খোলা মনে এবং সন্তুষ্ট চিত্তে কোরবানি করোকে। মনের শরীফ কোরবানির ফজিলত হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, হযরত যায়েদ ইবনে আরকাম রাজ্যে আল্লাহু সাহাবায়ে কেরাম নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে জিজ্ঞাসা করলেন, কুরবানি কি? নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুরবানি হলো তোমাদের পিতা হযরত ইব্রাহিম আল ইসলাম সুন্নত। সাহাবায়ে কেরাম বললেন, এতে আমির সবকে? নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরবানির পশুর প্রত্যেকটি প্রশ্নের বদলায় একটি করে ছবি রয়েছে। বেড়ার সম্পর্কে জিজ্ঞাসা করা হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেড়ার প্রত্যেকটি পশমের বদলায় একটি করে স্বভাব রয়েছে। মুসনাদে আহমদ পবিত্র কোরআনের মধ্যে আরশাদ হয়েছে, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলার নিকট ওদের গোস্ত রক্ত কোনো কিছুই পৌঁছায় না, বরং পৌঁছায় তার কাছে তোমাদের তাকওয়া। কি সূরা হাশর, নাম্বার ৩৭।